কষ্ট করেছেন। তবে 4 নম্বর জেলে আমি আসলাম, ওখানে তুলনামূলকভাবে একটু ভালো ছিল, কিন্তু খুব রেস্ট্রিকশন, মানে যেখানে সাথে আমার ফাঁসি যেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। তখন তো আপনাদের চিন্তায় খেলাধুলা করতাম না, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সঙ্গী সাথে সবাই ছিল আর কি। এরপর তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই সারা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের আগের দেশেও আমার জানা আছে যে তারা 1, 2, 5, 10, 20 হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো সুযোগ আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে 5ই আগস্ট যখন আমি সকাল 9টা থেকে 10টার সময় টিএসসির দিকে অনেক লোক, তখন আমরা যে জেলখানা তো তখন ভয়ে অনেক ঢিলা হয়ে গেছে, অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড দিতে আর আটকাইতে, ওই মাধ্যমে খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছরের পাশে পুলিশ দাঁড়ায় আছে, ওদেরকে ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কীভাবে জানে যে পুলিশটা খারাপ, মারতে গেছে? তাহলে মানুষের মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর তো ঘটনা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম, সকালে জেল কর্তৃপক্ষ আমাকে মুক্তির নির্দেশ দিয়েছে। তো আমি শুধু সংক্ষেপে এই কথা বলতে চাই, আমি কী জন্য গ্রেপ্তার হলাম? আমি তো চুরি ডাকাতি বা জমি দখল করে কিছু করি, অভিযোগও আমার বিরুদ্ধে করেনি। তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি। যখন মেজাই ভাই ওরা সবাই গ্রেপ্তার করি, এরপর তো প্রায় 1.5 বছর আমি আপাতত সেক্রেটারি ছিলাম। আমি তখনও ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে, তবে আমি ধারণা করতেছিলাম না আমি গ্রেপ্তার হব। তো গ্রেপ্তার তো হয়ে গেল, কিন্তু 12টা 14টা মামলা দেওয়ার পরেও যখন আমি জামিন পেয়ে চলে আসি তখন তারা আটকাইতে পারল না। এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে। তারপর ঠিক আছে, আমার আস্থা ছিল যে এই মামলা কিছু করতে পারবে না। কিন্তু যখন আইন বিভিন্নভাবে গণজাগরণ করার মাধ্যমে সংশোধন করলো, তখন তো বুঝলাম যে সাধারণ নাটক, তখন মানসিক প্রস্তুতি জানে আল্লাহ ভাগ্যে যা করবে সেটাই হবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসছে। তো আমি বললাম অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা। আমি শুধু এইটুকু বলতে, ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি, আমি লেখাপড়া ভালো না, যেন স্বাস্থ্য ভালো না হলে আমার যেখানে মনে এটাই বদ্ধমূল ধারণা যে ইসলামী আন্দোলনের জুলুম, কষ্ট, নির্যাতন, ফাঁসি হবেই, এটা নিয়ে চিন্তা করি। তারপরে আমার কোনো সময় চিন্তা হতো না যে ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যু হবে, মুখে তমুক হবে। আমার যারা সাবেক সহকর্মী আছেন তারা বলতে পারবেন, আমি নিজেও চিন্তা করতাম না। আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়োজিত করে কাজ করার চেষ্টা করেছি। তো আমি শুধু অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজামী ভাই, মুজাহিদ ভাই, কামরুল ভাই, মোল্লা ভাই, মিকাশিম আলী ভাই, তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে। আর বাকি আমাদের সিনিয়র তারা যারা জেলখানায় চিকিৎসা না পেয়ে মারা গেল, তাদেরকেও হত্যা করা হয়। তারা তো শহীদের মর্যাদাই পাবেন ইনশাআল্লাহ। তো তাদের অপরাধটা কি? তাদের অপরাধ কিছু করতে পারেনি। নিজামী ভাই, মুজাহিদ ভাই তো মন্ত্রী ছিলেন, তখন তাদের 1 টাকা দুর্নীতি অপরাধ প্রমাণ করতে পারেনি। তো অপরাধটি ইসলামী অপরাধ, কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত কষ্ট জুলুম দিচ্ছে, আমাদেরকে হত্যার মতো কাজ করছে, সেই ইসলামই আমাদের একমাত্র মুক্তির পথ। শুধু আমাদের একমাত্র মুক্তির পথ নয়, জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায়, আমরা এ নিয়ে বিনে যা কিছুই বলি না কেন, ইসলামই একমাত্র মুক্তির পথ। আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার যেখানে বসে চেষ্টা করেছি, আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামের দিকেই ধাবিত হচ্ছে। আপনি খেয়াল করবেন, গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আরেক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়েল করে না, তার সমান মর্যাদার মতো শক্তি আছে তাকেই ঘায়েল করে। আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হয়েছে, তারপরে ইসলাম একটা শক্তি অর্জন করেছে, এই শক্তিগুলো আমাদের পারবে না। এই জন্য তারা অনেক কিছু বলে তারা এটা করার চেষ্টা করে। তাই আমি বলি সবসময়, ইসলামী আন্দোলনে খরস্রোতা নদীর মতো, খরস্রোতা নদী প্রবল বেগে চলতেই থাকে। সামনে যে নামই বাদ দেন না কেন,
সেটা মৌলবাদ হোক, একাদশ সাল হোক, সাম্প্রদায়িকত হোক, যে নামই দেন না, এই পানি জমতে জমতে সে বাঁধ ভেঙে সঙ্গে অবশ্যই হয়, যেটা 5ই আগস্টের মাধ্যমে প্রমাণিত হলো। 14-15 বছর জামাতকে সর্বশেষ বেআইনি ঘোষণা করে, জামাতে কি অগ্রযাত্রা ঠেকাইতে পেরেছে? পারে নাই। আমার অভিজ্ঞতা আছে, জামাত 2011 সালে 19শে সেপ্টেম্বর আমার যখন দায়িত্ব ছিল, তখন তো আমরা মিছিল করলাম। এই মিছিল থেকেই তো আমাকে বাসা থেকে জামাতে গ্রেপ্তার করলো। তারপর ওইখান থেকে জামাতের অফিস বন্ধ, সব অভিযান বাংলাদেশে হয়ে গেল। তা আমি দেখলি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল, আমাদের কর্মী সময় ইত্যাদি, আপনি হিসাব করে দেখেন তার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ করেছে না, অথচ কিন্তু এই 15 বছর আপনি প্রকাশ্যে কাজ করতে পারেননি। অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকের পা নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু এই জুলুম অত্যাচার ইসলামী আন্দোলনের জন্য একটা নিয়ামত। যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়। এবং এই সমস্ত সময় যে সমস্ত লোকেরা ইসলামী আন্দোলনে যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতনের উপর পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে। ইসলামী আন্দোলনের সাথে বাতিলের কোনো আপোষ হতে পারে না। আমি আমার পথে চলবো, কে কী বলে বলুক না কেন, আমাকে অনেক কিছু অনেক কথা বলবে, কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে। আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু যেন তেন প্রকার না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। যে আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা যে চেষ্টাকে বলতে হবে, তাহলে সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামের প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা, তাদের শহীদ হওয়ার যে তাদের জীবনটা দেওয়া, এটা সার্থক হবে। আমি যে আপনাদের অনুরোধ করবো সেটা খেয়াল করবো। আর এই জন্য প্রয়োজন কি, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমরা এই আয়াতটা সবাই জানি, আমরা যারা দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেয়, তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য, তারাই আসলে মুজাহিদ, তারাই আসলে জিহাদ করার যোগ্য। তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেন নেই, দুনিয়া ভোগ করবো, কিন্তু দুনিয়ার জন্য আমি ইসলামী আমার কাজের পথে করে বাধা সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হব। এটা আমি তো ইসলামী আন্দোলন। তো আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো, ইসলামের অগ্রযাত্রা তত বেশি অগ্রসর হবে ইনশাআল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটা বলি খেয়াল রাখতে হবে, ও আমাইদুল সাহাবার দুনিয়া নতিহি মিনহা ও আমাইদুল সাহাবার আখিরাতে নতিহা। যে মানুষ দুনিয়ার কামাইয়ের জন্য কাজ করে, আল্লাহ বলেছেন তাকে দুনিয়াতে কিছু দেই, কিন্তু আখিরাতের জন্য কাজ করে আমি তাকে আখিরাতে দিই। আপনি সিদ্ধান্ত নেন কোনটার জন্য কাজ করবেন। এর জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি ব্যালেন্স করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় থেকে আমি কল্যাণ দান করো। তা অতএব শুধু দুনিয়ার পিছিয়ে খুঁজ ছুটবেন না, আবার আখিরাতের বেশি করে দুনিয়াকেও ত্যাগ করবেন না। এই দুইটাকে ব্যালেন্স করে আমাকে চলতে হবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আমাদের অগ্রগণ্য হতে পারে। আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করলে আরও কথা বলবো, কিন্তু আমি আজকে কোনো গোস্তানের কথা বলতে পারলাম না। আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তাদের শাহাদত কবুল করুক, তাদের সমস্ত অনেক আমল কবুল করুক, জান্নাতুল উত্তম বাজার দান করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। এই 36শে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদেরও শাহাদত কবুল করুক। যারা এখনও পঙ্গুকে, আমি যেখানে ছিলাম ওখানে অনেক পঙ্গু লোক করে আছে, তাদেরকে আমরা সুস্থ দান করুক, যাতে করে তারা সুস্থ জীবন পেয়ে আবার তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে। এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা পঙ্গু অবস্থায় আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, তাদের সমস্যাগুলো দূর করুক এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি। আমি ছোট্ট মানুষের একটা ভবিষ্যৎবাণী করতে চাই, অবশ্যই অবশ্যই ১বিংশ শতাব্দীতে হবে ইসলামের শতাব্দী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।